আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। জানিয়ে দেব ৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসছেন আজ। এরপর রয়েছে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই, জানিয়েছে ট্রাম্প। সর্বশেষ থাকছে একসঙ্গে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, জানিয়েছে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরান দাবি করেছে ইসরায়েলের যুদ্ধবিমান স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে, এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। শনিবার ২১ জুন দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে লিকেজ পড়েনি। এ ঘটনায় আইডিএফের কোনো মন্তব্য এখনও নেই। ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, তবে কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান যুদ্ধের সময় ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিতে আগেও আক্রমণ করেছিল। কয়েকটি সূত্র জানায়, আজ সকালে ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানকার ইন্টারনেট বন্ধ থাকায় এর বেশি কোনো তথ্য জানা সম্ভব হয়নি। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছে। প্রধান নিহত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণের হয়ে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর জোদকি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছে। এই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। ৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসছেন আজ। বিশ্বের ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসতে চলেছে। আজ শনিবার ২১ জুন তুরস্কের এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিনেই এরই মধ্যে ইরান, সৌদি আরব, পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন। মাত্র একদিন আগে শুক্রবার জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের আয়োজনে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশন এটি। ফিলিস্তিনের গাজা ও ইরানের ইসরায়েলি আগ্রাসনের সামনে রেখে ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের নেতারা একত্রে বসতে চলেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। আজার নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, আনাদোল এজেন্সি, আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আয়োজন করা দুদিনের এই শীর্ষ সম্মেলন পরিবর্তনশীল বিশ্বের ইসলামিক সহযোগিতা সংস্থা প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে। এই বছরের অধিবেশনে রেকর্ড সংখ্যক উচ্চ স্তরের অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে, যা ওআইসির ভূমিকার প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক আগ্রহ তুলে ধরবে। ৫৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল, ওআইসি অনুমোদিত প্রতিষ্ঠান, পর্যবেক্ষক দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ১,০০০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করবে আশা করা হচ্ছে। আলোচ্য সূচিতে মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা, বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত। শীর্ষ সম্মেলনে বিশ্ববাসী মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপর আলোকপাত করা হবে। অধিবেশনের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা ইস্তাম্বুল ঘোষণাপত্র গ্রহণ করবেন এবং আগামী বছরের জন্য ওআইসি নির্দেশনা নির্ধারণকারী খসড়া প্রস্তাবনাগুলো একটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। তুরস্ক ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতিত্ব করবেন। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তুরস্ক এর আগে ১৯৯১-২০০৪ সালে কাউন্সিল অধিবেশনে আয়োজন করছে। ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে ইস্তাম্বুলের বৈঠকটি ওআইসি কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলছে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের কার্যকর সহযোগিতা প্রত্যাশীদের। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই, জানিয়েছে ট্রাম্প।
এর ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অফ ইসরায়েলের। শুক্রবার নিউ জার্সির মেরিস্টাউন মিউনিসিপ্যাল বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, আসলে ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই, তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না। তিনি বলেন, ইসরায়েল যেহেতু বর্তমান জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আগের জন্য সহজ নয়। যদি কেউ জয়ী হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে, কিন্তু কেউ যদি পরাজিত হয় তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি। কি হয় দেখা যাক। এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুবই ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। এ সময় জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যকার বিরোধ নিরসনের আলোচনায় সফল হওয়ার সম্ভাবনা কি তাহলে অবহেলা করেন। এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় নেবেন। এদিকে দখলদার ইসরায়েলের হামলা চলাকালীন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার আলোচনায় মিলিত হয়েছিলেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে ইরান জানায়, দখলদারের হামলা চালানো থাকা অবস্থায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না। পাশাপাশি যে কোনো আলোচনায় বসার আগে জঘন্য হামলার দায়ে ইসরায়েলকে আঞ্চলিক বিচারের আওতায় আনতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেয় তেহরান। আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং ইরানে যে জঘন্য হামলা চালানো হয়েছে তার জন্য আগ্রাসীকারীদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হলে ইরান আবারও কূটনৈতিক সমাধানের পথ বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির উপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে রাখবে বলে জানান তিনি। অন্যদিকে শুক্রবার ইরাক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলছে। জাতিসংঘের নিযুক্ত ইরাকের প্রতিনিধি জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকে ঠিক আগে ইসরায়েল 50টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমায় অনুপ্রবেশ করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওবায়েদ আল ফাতলাওয়ি এই ঘটনাকে ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেন। আল ফাতলাওয়ি বলেন, যুদ্ধ বিমানগুলো সিরিয়া জর্ডান সীমান্ত এলাকা থেকে ইরাকের আকাশসীমায় প্রবেশ করেন। প্রথম দফায় 20টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে, এরপর 30টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এসব যুদ্ধবিমান বসবা, নাজাব ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এই ধরনের আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পবিত্র স্থান ও অঞ্চলগুলোর উপর এমন হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আমাদের জাতির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। একসঙ্গে 25টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, জানিয়েছে ইসরায়েল। সপ্তাহ ধরে চলা হামলা পাল্টা হামলার মাঝে আবারও ইসরায়েল জুড়ে একযোগে 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তের লোকজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল 12 বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্র বহরে অন্তত 39টি ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ করা হয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফায় হামলায় ইরান 25টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে অন্তত 2 জন আহত হয়েছে। তাদের মধ্যে কিশোরের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত 16 বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফার ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষের আঘাতে এই কিশোর ছাড়াও 54 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্যে ও দক্ষিণাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজন আহত হওয়ার খবর পেয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরশেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।